সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ২৪শে নভেম্বর সোমবার ২০২৫ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে, শেয়ার দুটো কি সামনে ডাবল হতে পারবে? এই প্রশ্নবোধক আলোচনা দিয়ে আমি আপনাদের সামনে যে দুটো শেয়ার আলোচনা করব, এই দুটো শেয়ার কি সামনে ডবল হতে পারবে কিনা এটা একটা তার অ্যাবিলিটি সম্পর্কে আপনাদের সামনে প্রশ্নবোধক আলোচনা আমি উপস্থাপন করছি। বন্ধুরা, এর মানে কিন্তু এটা নয় যে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই দুটো ডাবল হবে, এটা মানে নয়। এই আলোচনার মানে হচ্ছে তারা এই দুটো শেয়ার কি ডবল হওয়ার অ্যাবিলিটি আছে কিনা বা সম্ভাবনা আছে কিনা সেই বিষয়গুলোই আপনাদের সামনে আলোচনা করব। প্রথম কথা, বর্তমানে আমরা যে মার্কেটের যে প্যানিকড যে অবস্থান, দীর্ঘ একটা অস্থিতিশীল অবস্থা, এটা কিন্তু কেটে গেছে। আমরা সেই বলা যায় আধার কেটে গেছে। এখন আমরা বাজারের একটা ভালো অবস্থানই হওয়ার সম্ভাবনার পথে আছি। সেই ক্ষেত্রে আমরা কিছু সিম্পটম আমরা দেখতে পাই, যেই সিম্পটমে কিন্তু শেয়ারগুলো ডাবল ৩ গুণ বা 50% বা 30% বা 40% পর্যন্ত ইনক্রিজ করে। তো আমি ঠিক সেই ধরনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বা সেই ধরনের সম্ভাবনার বিষয়টাকে আমি এখানে আলোকপাত করে এই দুটো শেয়ারের সম্ভাবনার বিষয়ে আলোচনা করছি। প্রথম যেই শেয়ারটি আমাদের আজকের আলোচনা করব, সেই শেয়ারটি ই আপনারা দেখবেন এডিএন টেলিকম। এডিএন টেলিকম আইটি সেক্টরের এই শেয়ারটি কিন্তু ইতিপূর্বে আমরা যখন শেয়ারটি আ অতীত অবস্থান দেখি যারা জানি, শেয়ারটি কিন্তু ডাবলও হতে আমরা দেখেছি এবং সেই ৳৩৫ লেভেল থেকে ১০০ প্লাস লেভেল ৩ গুণও হতে দেখেছি। তো এটার একটা কালচার আছে এই শেয়ারটা, এডিএন টেলিকম আইটি সেক্টরের এই শেয়ারটি কিন্তু এরকম কালচার হয়। বর্তমানে শেয়ারটি ১০% তারা ক্যাশ দিয়েছে এবং শেয়ারটি অনেকদিন ধরে তার সেই পূর্বের যে যৌবন বা যে গতিধারা সেটা কিন্তু স্লোথ আছে এবং বাজার পরিস্থিতির কারণে এটা কিন্তু স্লো আছে। এখন আমরা এই শেয়ারটির স্বাব যে স্বাভাবিকতা, এটা আমি আপনাদেরকে বলব যে শেয়ারটি ১০% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবার ২৫ এ জুন ক্লোজিং। এই শেয়ারটির ফার্স্ট কোয়ার্টার আর তাদের অ্যানুয়াল ইপিএস ছিল ৳২.৫৫, ফার্স্ট কোয়ার্টার দিয়েছে ৬৬ পয়সা। আপনারা লক্ষ্য করবেন কোনো শেয়ারে যখন ভালো ইপিএস দেওয়া হয় তখন কিন্তু সেটার যদি দাম আগে থেকে বেড়ে যায় তারপর সেটা কিন্তু দাম বাড়ে না, বা শেয়ারটির যদি কখনো অ খারাপ ভালো শেয়ারের দাম অলরেডি বেড়ে গেছে, সেই সময় যদি খারাপ ইপিএস দেওয়া হয় তাহলে পতন হয়। অথবা শেয়ারটির দামই বাড়ায়নি কিন্তু শেয়ারটির ইপিএস ভালো আছে, তারপর শেয়ারটি কিন্তু বড় র্যালি করে, এরকম হয়। আবার দেখা যাচ্ছে যে শেয়ারটির দাম বেড়ে আ হাই হয়ে গেছে, তখন ভালো ইপিএস দেখে সেটা প্রাইস ফল করানো হয় বা প্রফিট টেকিং হয়। এই বিষয়গুলো হয়। কিন্তু এটার আমরা দেখছি এডেন টেলিকমে এ ধরনের কিছুই হয়নি। একটা স্বাভাবিকতা আছে, মোটামুটি অ্যানুয়ালি যে ইপিএস ছিল, সেই ইপিএস এর কাছাকাছি সামান্য কিছু বেশি ইপিএস এখানে ক্যারি করেছে ৬৬ পয়সা। সুতরাং এখানে দামও বেড়ে যায় নাই এবং এই ইপিএস দেওয়ার পরও দাম বাড়ে নাই এবং স্বাভাবিক মার্কেটের গতির সাথে দাম বেড়েছে। রিসেন্টলি বাজার আমরা ৫ দিন পজিটিভ দেখছি। সেই গতির সঙ্গে দাম বাড়ছে। কিন্তু কোনো পরিকল্পিতভাবে সেটার দাম বাড়ে নাই। সুতরাং এই আইটি সেক্টরের শেয়ারটি যেহেতু অতীতে তার অভ্যাস আছে দ্বিগুণ, তিনগুণ হওয়ার, সুতরাং এইবারে যে বর্তমানে ধারাবাহিকতা যে প্রাইস ফল করে শেয়ারটি আমরা ৳৫৮ লেভেলে ৳৫২.৯০ ১৩ নভেম্বর চলে আসতে দেখেছি। সুতরাং এই ৫৩ লেভেল থেকে শেয়ারটি যে এই লেভেল থেকে ৫৩ লেভেল থেকে ৳১০০, এটা হলেও কিন্তু শেয়ারটির পি রেশিও ও কিন্তু নন মার্জিনে থাকার বিষয় থাকবে এবং এর যেহেতু পূর্বে অতীত হিস্ট্রি আছে আইটি সেক্টরের, এর মধ্যে এই শেয়ারটি লিডিং দেয়। কিন্তু এটা অসম্ভব কিছু বলা, সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমরা ৩০০ দিনে শেয়ারটির এভারেজ প্রাইস কিন্তু ৳৮৫.৯০, এটা মাথায় রাখতে হবে এবং এই শেয়ারটি আমি আবারও বলছি, শেয়ারটির যেহেতু অতীত প্র্যাকটিস আছে,
এবং সেটি অনেক একটা হাই লেভেল থেকে এই লো লেভেলে চলে এসেছিল। আর এরপর ধীরে, ধীরে শেয়ারটির প্রাইস ইনক্রিজ করছে। আর যেহেতু আইটি সেক্টরের একটা ভালো স্মার্ট মানি আছে, তো এর সম্ভাবনাও কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাবে না। এরপর আমরা যে দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব, এই শেয়ারটি আমরা ইন্স্যুরেন্স সেক্টরের একটি শেয়ার। আর এটাও কিন্তু অতীত ও হিস্ট্রিতে শেয়ারটি ডাবল হওয়ার হিস্ট্রি আছে। আমরা আলোচনা করব ক্রিস্টাল ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স সেক্টরের এই শেয়ারটি আমরা যখন বাজার একটা ভালো অবস্থান ছিল সেই সময় কিন্তু আমরা ৪৫-৪৬ লেভেল থেকে আমরা ৬০+ লেভেলে কিন্তু যেতে দেখেছি। তো সেই শেয়ারটি আমরা বেশ কিছুদিন ধরে একটা ডাউন ট্রেন্ডে বাজার পতনের সাথে শেয়ারটি কিন্তু প্রাইস ফলে আছে, আপনারা জানেন। সেই ক্রিস্টাল ইন্স্যুরেন্স শেয়ারটি আমরা গত ১৩ নভেম্বর ৳৪২ নেমে আসে। কিন্তু তার পূর্বে শেয়ারটিকে আমরা আ এক ৳৬৪.৬০ একটা ৭ই সেপ্টেম্বর হাই ক্লোজ ভ্যালু আমরা দেখেছি। এরপর এই শেয়ারটি ৬৪-৬০ এর পর শেয়ারটি মাঝে মধ্যে ১ দিন দাম বাড়লেও শেয়ারটি কিন্তু আর সেই লেভেলে যাইতে পারে নাই এবং প্রাইস ফল করে ৫৩ আসার পর আবার ৳৬০ লেভেলে টাচ করে সেটি আবার প্রাইস ফল করে আমরা দেখেছি যে এই যে ৳৪২.২০ চলে এসেছিল ১৩ই নভেম্বর। এই ১৩ নভেম্বরের পর শেয়ারটি আবার এখন ইনক্রিজ করে ৳৪৮.৩০ এসেছে। শেয়ারটির আমরা উল্লেখযোগ্য বড় বিষয় হলো তাদের বর্তমানে পি রেশিও ১৩.৬৮, যা এই লেভেল থেকে ৩ গুণ হলেও কিন্তু লোন মার্জিনে থাকবে এবং এই ইন্স্যুরেন্স সেক্টরের এই শেয়ার সংখ্যা কম, ৪,৪০,০০,০০০ ইন্স্যুরেন্স শেয়ার সংখ্যা কমই থাকে। কিন্তু ইন্স্যুরেন্সের মধ্যে আমরা এই ক্রিস্টাল ইন্স্যুরেন্সকে মাঝে মধ্যে একটা ভালো অবস্থান হতে দেখি বা গ্যামলিং বলি বা মেকানিজম যাই বলি না কেন, এ ধরনের অবস্থান কিন্তু এই শেয়ারটিতে হয়। সুতরাং এটার একটা যেহেতু অতীত প্র্যাকটিস আছে এবং সামনে যেহেতু বর্তমানে ইন্স্যুরেন্স সেক্টরের খুব ভালো মুভমেন্ট কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। তো এটা কিন্তু ইতিপূর্বে আমরা সেই ৪৫-৪৬ লেভেল থেকে ৬৪ লেভেলে যেতে দেখেছি। সুতরাং এটাও যে এই পি রেশিও কম, ইপিএস ভালো, সুতরাং এর প্র্যাকটিস এবং অতীত অভিজ্ঞতাতে এটাও কিন্তু এবার যেহেতু বাজারে একটা ভালো অবস্থান তৈরি হয়েছে, এটাও যে ডাবল হতে পারবে না সে কথা কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। আমি আবারও বলছি যে আমার এই আলোচনা কিন্তু আপনাদেরকে এটা আর বুঝানো না যে এই শেয়ারগুলো ডাবল হবে বা হতে পারে, এটা নয়। আমরা শুধু তার সম্ভাবনা কতটুকু সেটাই যাচাই-বাছাই পূর্বক এই আলোচনাটা করলাম। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না, প্রমোট উৎসাহিত করে উদ্ভাবনী নিষেধ করেন না। শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনা হিসেবে আলোচনাকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকের মতো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।